ইন্নাল বাতিলা কানা যাহুকা। হাসিনা আয়ে নৌফল আয়ে কামাল আনিস বেনজির আয়ে कौआ कादिर शैतान आए कितने कितने जालिम आए सबको हुई रसवाई हासिल जाअल हक़ व ज़हक़ल बातिल इन्नल बातिला काना ज़हूक़ा। या रब्बुल आलमीन, দীর্ঘদিন জেল খাটলাম, যদি তুমি কবুল না করো, মানুষ যতই বাহবা দেখ না কেন কোনো লাভ আছে? রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এবারে কবুল হয়ে গেল, কিন্তু কপাল পোড়া কিছু লোক আছে, মসজিদ তৈরি করে কিন্তু নিজেরা নামাজ পড়ে না, আছে কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিক্ষা দিলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। ইব্রাহিম আলাইহিস সালাম কি বলছেন? ওয়াইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। যখন ইব্রাহিম এবং ইসমাঈল দুজন মিলে খানায়ে কাবা নির্মাণ করছিলেন, দুজন মিলে যখন কাবা নির্মাণ করতে লাগলেন, আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ও রব্বুল আলামিন, আমরা তোমার জন্য ঘর নির্মাণ করছি, তোমার জন্য বাইতুল্লাহ নির্মাণ করছি। আমরা নির্মাণ করলাম কিন্তু নিজেরা তুমি কবুল করলা না, কোনো লাভ হবে না। অনেকে মসজিদ তৈরি করে, মাদ্রাসা তৈরি করে, কিন্তু আল্লাহর কাছে কবুল হয় না, কোনো লাভ আছে? এজন্য আপনারা যারা দ্বীনের কাজ করছেন, প্রথম দোয়া করতে হবে কি? আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানদেরকেও শিক্ষা দিয়েছেন, প্রথমেই দোয়া করতে হবে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ও রব্বুল আলামিন, আমরা তোমার জন্য ঘর নির্মাণ করছি, তোমার জন্য জিহাদ করি, তোমার জন্য দাওয়াত দেই, তোমার জন্য জেল খাটি, সবগুলো তুমি আমাদের পক্ষ থেকে কবুল ও মঞ্জুর করে নাও। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু لا ند له ولا ضد له ولا مثل له ولا مثيل له ولا شبه له ولا شبيه له وأشهد أن سيدنا محمدا عبده ورسوله المبعوث إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين
نحن الذين بايعوا محمدا نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقينا أبدا جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا فرعون آئے हामन आए फिरौन आए हामन आए जालिम जाबिर सुल्तान आए कितने कितने शैतान आए सबको हुई रसवाई हासिल जा अल हक़ इन्नल बातिल कान ज़हूक़ा हसीना आए नौफल आए कामल आनिस बिनज़ीर आए कौआ कादिर शैतान आए कितने कितने जालिम आए सबको हुई रसवाई हासिल जा अल हक़ व ज़हक़ल बातिल इन्नल बातिल कान ज़हूक़ा অদ্য 5 অক্টোবর 2024 রোজ শনিবার ঐতিহাসিক ব্রাহ্মণবাড়িয়ার পৌর মুক্ত মঞ্চ প্রাঙ্গণে আল ইখওয়া ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত অধ্যকার এই মহাসমাবেশের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, উপস্থিত মজলুম আলেমে দ্বীন আল্লামা হারুন ইজহার সাহেব দামাত বরকাতুহুম, আল্লামা আব্দুল কুদ্দুস ফারুকি হাফিজাহুল্লাহ তাআলা, মাহমুদুল হাসান গুনবী হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআহুম, আমার সামনে উপস্থিত অত্র এলাকার সংগ্রামী তাওহীদি জনতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে এই ঐতিহাসিক ময়দানে দ্বীনের কিছু কথা বলার জন্য এবং শোনার জন্য বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানব জাতিকে পাঠানোর পূর্বেই কয়েকটা বড় বড় সম্মেলন করেছিলেন। একটা সম্মেলন ছিল সমস্ত মানুষকে নিয়ে, যেটা আমরা সকলেই জানি আলাস্তু বিরাব্বিকুম নিয়ে যে আলোচনা হয়। আরেকটি সম্মেলন হয়েছিল যেখানে আপনি আমি শ্রোতাও হতে পারি নাই, উপস্থিত থাকতে পারি নাই, শুধুমাত্র নবী এবং রসূলদেরকে নিয়ে সে আলোচনা হয়েছিল। মূলত এই পৃথিবী হচ্ছে একটা তাওহীদের মাহফিলের মঞ্চ। এই মাহফিলে যারা বক্তা হবেন, সেই বক্তাদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা স্পেশাল মাহফিল করেছিলেন। আমি কোরআনের আয়াত থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এই বিষয়ের উপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়াইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী এবং রসূলদের থেকে অঙ্গীকার আদায় করলেন, ওয়াদা নিলেন। কিসের উপরে?
লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, আমি তোমাদেরকে কিতাব ও হিকমা দান করব, শর্ত হচ্ছে সুম্মা জাআকুম রাসূল, এরপরে তোমাদের কাছে একজন রাসূল আগমন করবেন, সর্বশেষ মেহমান আগমন করবেন। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহ, তোমাদের কাজ হবে সেই রসুলকে সাহায্য করা, তার প্রতি ঈমান আনা। এটা এরকম আমরা যেরকম মাহফিলের পোস্টার ছাপাই, পোস্টারের হেডলাইনে একটা বড় অক্ষরে নাম লেখা থাকে প্রধান বক্তা, এরপরে নিচে অনেক বক্তার নাম লেখা থাকে। মাহফিল যখন শুরু হয় তখন নিচের দিক থেকে বক্তারা আসতে শুরু করে, প্রধান বক্তা পরে আসবেন এই প্রচার করে যায়। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনও এই পৃথিবীর মাহফিলের মঞ্চের বক্তাদের নাম ঘোষণা করলেন। সেই বক্তাদের নামের প্রথম যে নাম ছিল সেই নামটি ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে অনেক বক্তার নাম ছিল। মাহফিল শুরু হয়ে গেল। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এক একজন নবী আসলেন। প্রত্যেক নবী প্রধান মেহমানের কথা বলে গেলেন। কোরআনে ইরশাদ হয়েছে, ওয়াইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম। ঈসা আলাইহিস সালাম আমাদের নবীর আগের নবী যিনি, তিনি যা বলেছিলেন কোরআন তা পরিষ্কারভাবে উল্লেখ করেছে। ঈসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে বললেন, হে বনি ইসরাইল, আমি তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে রাসূল হিসেবে আগমন করেছি। আমার পূর্বের কিতাবকে আমি সত্যায়ন করে স্বীকৃতি দেই। আমি সুসংবাদ দিচ্ছি এমন একজন নবী সম্পর্কে যিনি আমার পরে আসবেন। সেই নবীর নাম হবে আহমদ। সেই নবীর নাম কি? গোলাম আহমদ কাদিয়ানী খুশি হয়ে গেল। আমাদের দেশে একদল লোক আছে কাদিয়ানী, কি নাম? মুসলমান না কাফের? একটু ধৈর্য ধারণ করুন, ইনশাআল্লাহ আলোচনা আসবে। আহমদ, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসমানে হলো আহমদ, জমিনে মুহাম্মদ। আসমানে কি? আহমদ মানে হচ্ছে সর্বাধিক প্রশংসাকারী। আল্লাহ রাব্বুল আলামিনের যত মাখলুক প্রশংসা করেছে এবং করবে, ফেরেশতা প্রশংসা করেছে, মানুষ প্রশংসা করেছে, নবীরা করেছে, জিনেরা করেছে, যত রকমের প্রাণী আছে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করেছে। সবচেয়ে বেশি যিনি প্রশংসা করেছেন তার নাম হলো আহমদ। বোঝা গেল আমাদের নবীর চেয়ে আল্লাহর বেশি প্রশংসা আর কেউ করতে পারে নাই। আর দুনিয়াতে যত মানুষের প্রশংসা করা হয়েছে, যত নেতা বলেন, নেত্রী বলেন, সব মানুষের মধ্যে সবচেয়ে বেশি প্রশংসা হয়েছে যার, তিনি হচ্ছেন মুহাম্মদ। মুহাম্মদ মানে প্রশংসিত। ইয়াতি মিন বা'দ ইসমুহু আহমদ। সব নবীরা দাওয়াত দিয়ে গেলেন, আমাদের নবী আগমন করলেন। বড় মেহমান আসলে মঞ্চটা তো বড় হতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই বড় মেহমানের জন্য, প্রধান মেহমানের জন্য মঞ্চ তৈরি করার জন্য হুকুম দিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। আয়াতগুলো শুনুন। ইব্রাহিম আলাইহিস সালাম কি বলছেন? ওয়াইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। যখন ইব্রাহিম এবং ইসমাঈল দুজন মিলে খানায়ে কাবা নির্মাণ করছিলেন, দুজন মিলে যখন কাবা নির্মাণ করতে লাগলেন,
আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ও রব্বুল আলামিন, আমরা তোমার জন্য ঘর নির্মাণ করছি, তোমার জন্য বাইতুল্লাহ নির্মাণ করছি। আমরা নির্মাণ করলাম কিন্তু নিজেরা তুমি কবুল করলা না, কোনো লাভ হবে না। অনেকে মসজিদ তৈরি করে, মাদ্রাসা তৈরি করে, কিন্তু আল্লাহর কাছে কবুল হয় না, কোনো লাভ আছে? এজন্য আপনারা যারা দ্বীনের কাজ করছেন, প্রথম দোয়া করতে হবে কি? আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানদেরকেও শিক্ষা দিয়েছেন, প্রথমেই দোয়া করতে হবে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ও রব্বুল আলামিন, আমরা তোমার জন্য ঘর নির্মাণ করছি, তোমার জন্য জিহাদ করি, তোমার জন্য দাওয়াত দেই, তোমার জন্য জেল খাটি, সবগুলো তুমি আমাদের পক্ষ থেকে কবুল মঞ্জুর করে নাও ইয়া রাব্বাল আলামিন। দীর্ঘদিন জেল খাটলাম, যদি তুমি কবুল না করো, মানুষ যতই বাহবা দেখ না কেন, কোনো লাভ আছে? রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এবারে কবুল হয়ে গেল, কিন্তু কপাল পোড়া কিছু লোক আছে, মসজিদ তৈরি করে কিন্তু নিজেরা নামাজ পড়ে না, আছে কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিক্ষা দিলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। ও রব্বুল আলামিন, আমরা তোমার জন্য মসজিদ তৈরি করলাম, মাদ্রাসা তৈরি করলাম, তুমি কবুলও করে নিলে, কিন্তু আমরা কবুল হলাম না, কোনো লাভ আছে? অনেক কপাল পোড়া আলেম আছে, নিজেরা আলেম হয়ে যেন ঠকে গেছে, সন্তানদেরকে মাদ্রাসায় পড়ায় না, ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ায়, নটর ডেম কলেজে পড়ায়, আমেরিকা বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ায়, আর ফখর করে, গৌরব করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিক্ষা দিলেন, ও রব্বুল আলামিন, আমরা তোমার জন্য ঘর নির্মাণ করেছি, তোমার জন্য মসজিদ নির্মাণ করেছি, তুমি মসজিদ কবুলও করে নিলা, ঠিক আছে, কিন্তু আমরা যদি কবুল না হই, কোনো লাভ নেই। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। আমাদের দুজনকে মেহেরবানি করে সব সময়ের জন্য তুমি তোমার আনুগত্যশীল বান্দা হিসেবে কবুল করে নাও। ওয়া মিন যুররিয়্যাতিনা, এবং আমাদের প্রজন্ম থেকে প্রজন্ম, ভবিষ্যৎ অনাগত সন্তানদেরকেও তুমি কবুল করে নাও। 2 নম্বর দোয়া শেষ।